জীবন কোনো খেলনা নয়, জীবন একটা চ্যালেঞ্জের নাম। যারা সেই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করতে পারে, জীবনের জয় কিন্তু তাদেরই হয়। আজ আপনাদের জন্য একটা চ্যালেঞ্জ নিয়ে আসছি। 7 দিন, মাত্র 7 দিন। যারা নিজের জীবনকে সত্যিই রিস্টার্ট করতে চান, আগামী কয়েক মিনিট শুধুমাত্র তাদের জন্য। 5টি অভ্যাস। আগামী 7 দিন এই 5টি অভ্যাস মেনে চলার চ্যালেঞ্জ নিন এবং আপনার জীবনকে বদলে দিন। প্রথম চ্যালেঞ্জ। আমাদের প্রথম চ্যালেঞ্জ হবে ডিজিটাল ডিটক্স। প্রত্যেক দিন রাতে ঘুমাতে যাওয়ার আগে কমপক্ষে 1 ঘন্টা এবং সকালে ঘুম থেকে ওঠার পর 1 ঘন্টা সময় ফোন দূরে রাখুন। চেষ্টা করবেন ফোনে ইন্টারনেট বন্ধ করে তারপর ফোনটি দূরে সরিয়ে রাখতে। কারণ এই সময়টাতে পৃথিবীর অন্য কারোর খবর আপনার না নিলেও চলবে। এই সময়টা শুধুমাত্র আপনার ব্যক্তিগত সময়, আপনার স্বপ্নকে সার্থক করার সময়। দ্বিতীয় অভ্যাস। প্রতিদিন আপনি 10টি কাজের ফর্দ বানাবেন না, বরং 3টি ইম্পর্ট্যান্ট কাজ বেছে নেবেন। সেই কাজগুলো শেষ করবেন এবং শেষ না হওয়া পর্যন্ত রিস্টার্ট বাটনে ক্লিক করবেন না। আপনাকে প্রতিদিন একটু একটু করে এগিয়ে যেতে হবে। আপনি যখন ছোট ছোট কাজগুলো করে সেখান থেকে ছোট ছোট অ্যাচিভমেন্টগুলো পাবেন, ঠিক তখন দেখবেন আপনার ব্রেইন আপনাকে বলছে, হ্যাঁ তুমিও পারবে। তৃতীয় অভ্যাস। অনেক সময় দেখবেন কাজ করতে ইচ্ছে করে না, কখনো কখনো মনে হয় যে কাজটা কি করে করব, কিভাবে এক্সিকিউটিভ করব সেটাই আমরা বুঝতে পারি না। এমতাবস্থায় নিজেকে নিজে বলুন, রিস্টার্ট। বিশ্বাস করুন, এই শব্দটার মধ্যে অনেক শক্তি রয়েছে। সেটা আমার মতো বহু মানুষ তাদের জীবনে অ্যাপ্লাই করে বুঝতে পেরেছে। আপনি জাস্ট 2 মিনিটের জন্য আপনার কাজটা শুরু করুন। কাজটা শুরু করাই একটা যুদ্ধ। একবার যদি আপনি কাজটা শুরু করতে পারেন, তার মানে সেই যুদ্ধের অর্ধেকটাই আপনি জয় করেছেন। শুরু করাটাই কিন্তু কষ্টের। একবার শুরু হয়ে গেলে বাকিটা ডাল ভাত। চতুর্থ অভ্যাস। এই চতুর্থ অভ্যাসটি ভীষণ ইম্পর্ট্যান্ট। 8 থেকে 80 প্রত্যেকের জন্য এই অভ্যাসটি ভীষণ রকমের গুরুত্বপূর্ণ। আপনার চারপাশের পরিবেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আপনার যেই স্বপ্নটা রয়েছে সেটা লিখে আপনার পড়ার টেবিল অথবা কর্মক্ষেত্রে টানিয়ে রাখুন, যেন আপনি সেখানে বসলেই আপনার চোখের সামনে পড়ে, আচ্ছা এটা আমার লক্ষ্য, এটা আমার স্বপ্ন। এতে আপনার ফোকাস সঠিক পথে চলতে শুরু করবে। পঞ্চম অভ্যাস। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে কথা বলুন, কিন্তু নিজেকে দোষ দিবেন না। আমরা যদি সব সময় নিজেদের সম্পর্কে নেগেটিভ কথা বলতে থাকি, তাহলে আমাদের ব্রেইন কিন্তু সেটাই অবজার্ভ করতে থাকে। আপনি যদি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে শুধু দোষী দিতে থাকেন, যদি বলতে থাকেন আমার এটা হয়নি, সেটা হয়নি, আমার ওটা হলে ভালো হতো, আমি এই ভুলটা করেছি, আমি ওই ভুলটা করেছি, আমি এটা কেন করলাম, তাহলে আপনার ব্রেইন ওই নেগেটিভিটি অবজার্ভ করবে। সবার আগে নিজের সম্পর্কে নেগেটিভ কথা বলা বন্ধ করুন, নিজেকে দোষ দেওয়া বন্ধ করুন। বরং আয়নার সামনে দাঁড়িয়ে এইটা বলুন, যা হয়েছে হয়েছে, আগামী দিন আমি শুধু আমার জন্য ভালোটা করব। এখন থেকে আমি নতুন করে শুরু করব। দেখবেন সব বিষয় কেমন পাল্টে গেছে। মনীষীরা বলে গেছেন, জীবনে জয়ী হতে হলে নিজের লড়াই নিজেকেই করতে হয়, নিজের সাপোর্ট নিজেরই হতে হয়। জীবন আপনাকে বারবার নিচে ফেলে দেওয়ার চেষ্টা করবে, আশেপাশের মানুষ আপনাকে নিয়ে প্রচুর হাসাহাসি করবে, কিন্তু জিতটা আপনার নিজের। আপনি কি চান, নিচে পড়ে থাকা ওই অবস্থায় আপনার বাকি জীবন কাটিয়ে দিতে, নাকি আবারও উঠে দাঁড়িয়ে ডাস্টবিনে পড়ে থাকা আপনার স্বপ্নগুলোকে তুলে নিয়ে নিজের জোরে বলতে চান, রিস্টার্ট। এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখেছেন, আশা করছি আগামী 7 দিনের জন্য এই চ্যালেঞ্জটি নিতে আপনারা রেডি। মনে রাখবেন, আগামী 7 দিন হবে আপনার জন্য একটি নতুন জন্ম। ধন্যবাদ সবাইকে।